নমস্কার, ঐশানী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজকে বাটা মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। এটা আমার ছোট ভাই রাঙামাটি থেকে এনেছে, লেকের বাটা মাছ। অ্যাকচুয়ালি এগুলোকে কি বাটা বলে আমার জানা নেই, তবে এটা নাকি বাটা মাছেরই প্রজাতি। তো আজকে এই বাটা মাছটা দিয়ে পটল আর আলু দিয়ে পাতলা ঝোল করব। এখানে আমি বাটা মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। তো মিক্সারে এখানে পেঁয়াজ, কাঁচা পাকা টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। গ্রেভি করার মতো করে একটু মানে ঝোলটা যেন গ্রেভির মতো হয় আর কি, সেজন্য। তো বাটা মাছগুলো উল্টে দিলাম। এক পাশ হয়ে গেছে আমার ভাজা, তো অপর পাশও ভেজে নেব ভালো করে, এভাবে লাল লাল করে। এখানে পাশেই কড়াই তুলে দিলাম পাশের চুলাতে। তো এক পাশে মাছ ভেজে নিব আর অন্য পাশে তরকারিটাও বসিয়ে দিব। আমি প্রায় এই কাজটাই করি। আসলে দুটো চুলা থাকলে এটাই সুবিধা। এখানে একটু তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা তেজপাতা। এটা আমার ভাই তাও রাঙামাটি থেকে নিয়ে এসেছে, ভাবলাম কাঁচা তেজপাতাই দিয়ে দিই। সাথে পাঁচফোড়ন দিলাম। এখন ওই যে গ্রেভিটা করে রেখেছি সেটাই ঢেলে দিব আর ভালোভাবে কষিয়ে নিব। মানে যতক্ষণ এটার কাঁচা ঘ্রাণটা চলে না যায় ততক্ষণই কষিয়ে নেব। আর এখানে একটু হলুদ দিব, তারপরে যাতে রঙটা ভালো হয় আর কি। একটু হালকা গুঁড়া মরিচও দিব, যাতে আরও সুন্দর হয় রঙটা। লবণ দিয়ে দিলাম। এই ভালো করে কষিয়ে নেব। এই যে গুঁড়া মরিচ একটু করে হালকা করে, যাতে ভালো লাগে। বেশি করে দিলে আবার ঝাল হয়ে যাবে। আমি শুধু কালারটা সুন্দর হওয়ার জন্যই দিলাম একটু। এখানে আলু দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। তো আলু কষানো শেষ হলেই পটল দিয়ে দিব। পটল আর আলু ভালো করে কষিয়ে জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিব, যাতে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। একটু আদা বাটাও দিয়ে দিলাম সাথে। আসলে পটল আর আলুটা কাঁচামরিচ দিয়ে যদি আপনি ভালো করে রান্না করেন আর কি, ওটাই বেশি দেখতে সুন্দরও হয়, আবার একটু খেতেও ভালো লাগে। আসলে গুঁড়া মরিচের যে মানে ঝাঁজটা ওটা একটু কম লাগে, মানে পটলে দিলে একটু কম দিলেই ভালো আর কি। তো এখানে আমি জিরা বাটাও দিয়ে দিলাম, মাছ দিয়ে দিব, ভালো করে ফুটিয়ে নিব। মাছ সবগুলোই দিয়ে দিব। আসলে এই বেলার জন্যই রান্না। আমাদের ঘরের সদস্য বর্তমানে আমরা ৬ জন। কারণ মা, ভাই, ভাইয়ের বউ সবাই এখানেই আছে সেজন্য। তো এই যে আমার বাটা মাছ হয়ে গেল। ভালো থাকবেন।